দেখাও যে এন টাইপ অর্ধপরিবাহীতে পরিবাহী ব্যান্ডে ইলেকট্রন ঘনত্ব দাতা শক্তি স্তরের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে এর আচরণ এর আচরণ এর মানে এই এন টাইপ অর্ধপরিবাহীর আচরণ সহজাত অর্ধপরিবাহীর আচরণের দিকে গমন করে। গমন, হ্যাঁ, এটা গমন করে, গঠন না। আচ্ছা, আমরা আগের পেজে একটু যাই। এই যে শক্তি চিত্র, এদিকে যদি ই দাও, এটা হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর ইএফ হচ্ছে আমাদের ইভি আর ইসির মাঝখানে। তাহলে এটা হচ্ছে ইএফ। ঠিক আছে, তাহলে আগে আমরা চিত্র করেছিলাম, এটা ম্যাথমেটিক্যালি সেটা প্রতিপাদন হলো আর কি। একটু লিখে রাখো। আমরা এখন একটা এন টাইপ অর্ধপরিবাহী বিবেচনা করব। এন টাইপ অর্ধপরিবাহী বিবেচনা করি। এন টাইপ অর্ধপরিবাহী মানে এখানে পি টাইপ ভেজাল যোগ করা হয়েছে। পি টাইপ ভেজাল গুলোকে আমরা দাতা বলি। আমরা ধরি যে একক আয়তনে দাতার সংখ্যা একক আয়তনে দাতার সংখ্যা এনডি, আর এদের শক্তিকে দিচ্ছি ইডি নাম। ছবিটাও একটু আমরা আঁকি। আমরা কন্ডাকশন ব্যান্ড, আর দাতা শক্তি স্তরটা কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকে, এটা ইডি নাম দিলাম। এখন 0 কেলভিন তাপমাত্রায়, 0 কেলভিন তাপমাত্রায় ওই যে একটা করে পঞ্চযোজী মৌলের একটা করে ইলেকট্রন যে বাড়তি থাকে, সেটা এই দাতা স্তরে থাকে। সব দাতা স্তর ইলেকট্রন পূর্ণ থাকে, ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তাপমাত্রা সামান্য বাড়ালে এই দাতা স্তর থেকে ইলেকট্রন গুলো সহজেই কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। দাতা স্তরের ইলেকট্রন পরিবহন ব্যান্ডে চলে যায়। পরিবহন ব্যান্ডে গেল। এখন তুমি পরিবহন ব্যান্ডে ইলেকট্রনের ঘনত্ব সেটা যদি হিসাব করো এই যে আগের মতো করে, তাহলে পাবে
আমি পরের পেজে যাচ্ছি। শেষ না হলে বলো। পরিবহন ব্যান্ড, ব্যান্ড মানে 40। ইলেকট্রন ঘনত্ব এন, সাথে ই দিলাম, সেটা 2 × 2 পাই এমই কেবিটি h² e⁻, ইএফ মাইনাস ইজি বা ইসি, আজকে আমরা ইসি লিখি, এখানে ইজিও লিখতে পারো, সমস্যা নেই, কেবি টি। আচ্ছা, এখানে একটা লাইন একটু বেশি লিখি, অনেক সময় লাগে আর কি। এই যে এই e⁻ ছাড়া বাকি যে টার্মটা, এই জায়গায় এগুলোতে সব কনস্ট্যান্ট টার্ম। এই এখানে যে সংখ্যাটা পাওয়া যাবে কনস্ট্যান্ট, সেটা নির্দেশ করে পরিবাহী ব্যান্ড প্রান্তে ইলেকট্রনের কার্যকর ঘনত্ব। একটা লাইন, এই লাইনটা আমাদের এখানে লাগবে না, কিন্তু অনেক সময় অথবা প্রশ্ন হিসেবে ঘুরিয়ে দেয়, তখন লাগবে। এই কনস্ট্যান্ট গুলোর নাম দিলাম এন সাফিক্স ই, e⁻, ইএফ মাইনাস ইসি বা কেবিটি, যেখানে এনই আমরা লিখেছি সামনের কনস্ট্যান্ট গুলোর পরিবর্তে। আর এটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড প্রান্তে ইলেকট্রনের কার্যকর ঘনত্ব। ইলেকট্রনের অবস্থার কার্যকর ঘনত্ব, কার্যকর ঘনত্ব অনেক সময় বলে ইলেকট্রন ঘনত্বকে ইলেকট্রনের অবস্থার কার্যকর ঘনত্বের মাধ্যমে প্রকাশ করো। সেটা সহজাত অর্ধপরিবাহীর ক্ষেত্রেও হতে পারে। এই রাশিমালাটায় এই জায়গায় এটার পরিবর্তে ইনি দেখা যাবে। আচ্ছা, তাহলে আপাতত আমাদের এই অংশটার দরকার নেই, এই যে প্রশ্ন লিখছি তার জন্য দরকার নেই, ঘুরিয়ে ফিরিয়ে দিলে তখন আমাদের জানা থাকলো সেই জন্য। আমাদের মেইন সমীকরণ হচ্ছে এটা। কত নাম্বার দেবো? 1 নাম্বার। তাহলে দাতা স্তর থেকে ইলেকট্রন পরিবহন স্তরে গেল, এবং পরিবহন স্তরে ইলেকট্রনের ঘনত্ব কি সেটা আমরা বের করলাম। এখন তাহলে দাতা স্তর থেকে ইলেকট্রন যেহেতু গেছে, তাহলে দাতা স্তর তো খালি হয়েছে, তাই না? তাহলে খালি দাতার সম্ভাবনা, খালি দাতার সম্ভাবনা, দাতা হচ্ছে ডোনার, সেটা আমরা এফ ডি দিলাম। এটা হবে 1 - এফ ফাংশন অফ ইডি, মানে দাতা স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার যে সম্ভাবনা, সেটা হচ্ছে এফ ইডি। তাহলে দাতা স্তর খালি থাকার সম্ভাবনা হবে 1 - এফ ইডি। ফার্মি ফাংশনের ডেফিনেশন অনুযায়ী এফ ইডি মানে হবে e⁻, ইডি মাইনাস ইএফ, কারণ আগে ছিল এফ ই ইকুয়াল টু ছিল e⁻ ইএফ, আর এখন আছে এফ ফাংশন অফ ইডি, ডি এর পর হবে ইডি মাইনাস ইএফ। লসাগু করবো আমরা এখন। লসাগু করলে এখানে উপরের এই, আচ্ছা, এই ওয়ানটা আর এই -1টা কেটে গিয়ে খালি e⁻ থাকবে। এখন উপরে নিচে ঠিক এই টার্মটা দিয়ে আমরা ভাগ দেবো। এখন 1/, না লিখে e⁻, আচ্ছা, e⁻ আমরা তাহলে মাইনাস হিসাবে লিখলাম ইডি মাইনাস ইএফ, অবশ্যই একবারে উল্টিয়ে দিলেই হতো, ভাগ কেবিটি। এটা অ্যাকচুয়ালি ইএফ মাইনাস ইডি, তাহলে ইএফ মাইনাস ইডিটা যেহেতু কেবিটির চেয়ে বড়, ইএফ মাইনাস ইডি এটা গ্রেটার দেন কেবিটি, কাজে এই টার্মটা বড়, কাজে এর সাথে যে আছে তাকে আমরা নেগলেক্ট করছি।
ইএ আর কেভিটি। তাহলে আমরা খালি দাতার সম্ভাবনা পেলাম। তাহলে সম্ভাবনা পেলে এখন আমরা খালি দাতাও পেয়ে যাব। তাহলে একক আয়তনে খালি দাতার সংখ্যা সেটাকে NH দিলাম। সেটা হচ্ছে দাতার ঘনত্ব হচ্ছে ND, আর দাতার ঘনত্বের মধ্যে খালি থাকার সম্ভাবনা আবার এটা। খালি থাকার সম্ভাবনা দিয়ে যখন আমি গুণ করলাম তখন খালি দাতার সংখ্যা পাবো। তাহলে একক আয়তনে খালি দাতার সংখ্যা হবে, এটা হচ্ছে দাতার ঘনত্ব বা তাকে খালি থাকার সম্ভাবনা দিয়ে গুণ করলে পাওয়া যাবে। এটাকে আমরা 2 পেই। আচ্ছা, এখন দেখো, ছবিতে একটু যাচ্ছি। এই দাতা থেকে ইলেকট্রন গেছে কন্ডাকশন ব্যান্ডে, সেই ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে Ne। আর দাতা থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার কারণে দাতা খালি হয়েছে। খালি দাতার সংখ্যা কত সেটা আমরা NH বের করলাম 2 নং। এখন এখানে খালি দাতার সংখ্যা যা হবে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ঘনত্ব একই হবে, কারণ কন্ডাকশন ব্যান্ড থেকে, সরি, দাতা স্তর থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে গেছে বলেই দাতা স্তরটা খালি হয়েছে। পরিবহন ব্যান্ডে ইলেকট্রন ঘনত্ব হচ্ছে খালি দাতার ঘনত্ব। আচ্ছা, তোমরা এখন পরিবহন ব্যান্ডে ইলেকট্রনের ঘনত্ব একটা সংক্ষেপে লেখা হয়েছিল, একটা বিস্তারিত লেখা হয়েছিল। তোমরা সংক্ষেপটা লিখলে ভালো। অনেকবার এই মানটা লিখতে হবে, তো বড়টার বারবার লেখা একটু ঝামেলা। তাহলে সংক্ষিপ্ত, যেটা আসলে আমি ব্র্যাকেট দিয়ে দিছি এটাই ব্যবহার করি, এই NE দিয়ে যদি লিখি তাহলে এত বড় টার্মটা বারবার লেখা লাগবে না। ওকে। NE e টু দি পাওয়ার এটা হচ্ছে EF ছিল প্রথমে, EF মাইনাস EC ভাগ KBT সমান, আর এটা স্মল n দিয়ে লেখা, ND e টু দি পাওয়ার ED মাইনাস EF ভাগ KBT। এখন সব গুলো আমরা এক পাশে নিচ্ছি। সব গুলো যদি এক পাশে নেই, e টু দি পাওয়ার 2 EF মাইনাস EC মাইনাস ED, কারণ এটা এই পাশে আনলে সাইন চেঞ্জ হয়ে যাবে, ভাগ KBT। তাহলে সব গুলো এক পাশে নিলাম, এই পাশে তাহলে ND ভাগ ক্যাপিটাল NE সাফিক্স। আমরা লন নিচ্ছি উভয় পাশে, লন নিলে 2EF EF এর টার্ম শুধু আমরা লেফট সাইডে রাখছি। সাইড চেঞ্জ করাইলাম শুধু আমরা। আচ্ছা, আমাদের কোনো ভুল হয়নি তো না? এ এপাশে EF এপাশে এসে প্লাস হলো, আর এটা হলো মাইনাস। তাহলে এটা পাশে আনছি, আর NE টা নিচে। ঠিক আছে। এখন NE-র মান বসাবো, কিন্তু NE-টা উপরে নিলে আমার বসাতে সুবিধা হবে। মাইনাস লন NE বাই ND। EF KBT কেটে যাবে, AC প্লাস ED ভাগ 2 মাইনাস KBT ভাগ 2 লন, নিচে তো ND, উপরে মানটা বসিয়ে দাও, 2 ইন্টু 2 পাই NE KBT ভাগ AC², এটার পাওয়ার ছিল 3/2। এখন এটা আমরা একটু অ্যানালাইসিস করে দিই।
এখানে আমরা টি এর জায়গায় যদি 0 বসাই, তাহলে 0 কেলভিনে এই টার্মটা থাকবে না, খালি ইএফ সমান সমান এইটা। তার মানে 0 ডিগ্রি কেলভিনে ইএফ মানে ফার্মি শক্তিটা এই যে কন্ডাকশন ব্যান্ড এবং দাতা স্তরের গড় মান, তার মানে কন্ডাকশন ব্যান্ড দাতা স্তরের মাঝখানে অবস্থান করবে। আচ্ছা, এখন তাপমাত্রা যদি 0 না হয় তখন কি হবে? তখন তো এই সমীকরণটা প্রযোজ্য হবে। তো এই সমীকরণে দেখো, তাপমাত্রা যদি বাড়ে তাহলে এই মাইনাস টার্মটা বাড়বে, তার মানে বিয়োগফলটা তখন কমবে। তাহলে ফার্মি স্তরের মান কমবে, তাপমাত্রা বাড়লে ফার্মি স্তরের মান কমে। তাহলে টি বাড়লে ইএফ কমে। তাহলে এটাই যদি আমরা ভাষায় লিখি তাহলে কি হবে? 0 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় ফার্মি স্তর কন্ডাকশন ব্যান্ড এবং দাতা স্তরের মাঝখানে অবস্থান করে, কিন্তু তাপমাত্রা বাড়তে থাকলে ফার্মি শক্তিটা শক্তি ফাঁকের মাঝখানের দিকে গমন করে, অর্থাৎ মানে সহজাত অর্ধপরিবাহীর আচরণের দিকে ধাবিত হয়। ফার্মি স্তর আমাদের এই যে দাতা স্তর কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে থাকে, আমরা ছবি এঁকেছিলাম। তারপর এটা হচ্ছে ইএফ, কিন্তু তাপমাত্রা যদি বাড়াও এটা নিচের দিকে নামবে, ইএফটা নিচের দিকে নামবে, তার মানে এই সেন্টারের দিকে আসার চেষ্টা করবে। অর্থাৎ সহজ সেন্টারের দিকে আলে কি হবে? সহজাত অর্ধপরিবাহীর ধর্মের মতো হবে।